আমরা যদি আল্লাহ রসুলের জীবনের দিকে তাকাই তাহলে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়াতের ঘোষণা মানুষ জানার আগেই তার রেসালাতের খবর আরবের মানুষেরা জানার আগেই তাকে ভালো মানুষ হিসাবে গ্রহণ করেছে, তাকে সালিশদার হিসাবে মেনে নিয়েছে। কোনো ঝামেলা হলে মুহাম্মদ এটা সমাধান করবে। তখনও রাসূল হিসাবে প্রতিষ্ঠা পায় নাই, মানুষ জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মা আন'আমা আলাইনা বিল হুদুর في هذه الحفلة الميمونة المباركة في هذا المكان التي قامت بتنظيمها مدرسة منار الهدى চিটাগং। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই চমৎকার আয়োজনে আমাকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। মানারুল হুদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনার, দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য পরিচালক, উপস্থিত মঞ্চে উপস্থিত বিদগ্ধ জ্ঞানীগুণী ইসলামিক পণ্ডিতবর্গ, মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, অভিভাবকবৃন্দ। মানারুল হুদা মাদ্রাসা এটি গতানুগতিক কোনো মাদ্রাসা না। আমি যতটুকু জেনেছি, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক তিনি আলাদা কিছু করার চেষ্টায় এই মাদ্রাসা পরিচালনা করছেন। তার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমে দ্বীন হবেন, আবার পাশাপাশি তারা নেককার আবেদ আমলদার হবেন। তাহলে আলেমে রব্বানি যাকে আমরা বলি, কোনো আলেম যখন শুধু আলেম হন, আমল থাকে না, সেই আলেমের কোনো দাম নেই। আমরা বর্তমান সময়ে যেই বিষয়ের বেশি অভাব অনুভব করছি সেটি হলো আমলের অভাব। সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র, আবার আলেম বছরে অনেক বের হয়, কিন্তু তাদের মধ্যে কতজন আমলদার নেককার আছেন? আমাদেরকে এই বিষয়ে খেয়াল করতে হবে যে আমি যদি আলেম হই, পাশাপাশি মুখলিস হই, আমলদার হই, আল্লাহ ভীরু হই, মুত্তাকি হই, রব্বানি হই, তাহলে আমার দ্বারা সমাজ উপকৃত হবে, আমার দ্বারা জাতি উপকৃত হবে, আমার দ্বারা উম্মাহ উপকৃত হবে। বাংলাদেশে এখন মাদ্রাসার অভাব নাই, তাই না? এক সময় আমাদের দেশে মাদ্রাসা বলতে
পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, জিরি মাদ্রাসা, অথবা যদি দক্ষিণ অঞ্চলে বলি বরিশালের ওদিকে আমাদের এলাকায় সারসিনা মাদ্রাসা, চরমনাই, এরকম আবার এই কুমিল্লার ওদিকে ধামতি, মোটামুটি এরকম কিছু কিছু মাদ্রাসা ছিল যেগুলো হাতে গোনা কয়েকটি, কিন্তু সারা বাংলাদেশের যত আলেমোলামা, আমলদার, মুখলেস আলেমোলামা তৈরি করেছেন হিসাব করলে দেখা যাবে যে এরাই তৈরি করেছে। এখন হাজার হাজার প্রতিষ্ঠান, কিন্তু সেই হাজার হাজার প্রতিষ্ঠান কি একটা পটিয়া হয়েছে? হাজার হাজার প্রতিষ্ঠান কি একটা হাটাজারি হতে পেরেছে? হাজার হাজার প্রতিষ্ঠান কি একটা জিরি হতে পেরেছে, নানুপুর হতে পেরেছে? এরকম ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠানগুলো যেভাবে এখলাসের উপরে প্রতিষ্ঠিত ছিল এবং সেখানকার ওস্তাজগণ এখলাসের সাথে যেভাবে তালিম তারবিয়া দিয়ে গিয়েছেন, ঠিক তেমনিভাবে আমরা এখন যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেগুলো যদি এই পূর্বসূরীদের ধারা অনুসরণ করতে পারি, আমরা যদি এই আকাবেরদের তাদের আখলাক, তাদের ইলম, তাদের চারিত্রিক মাধুর্যতা, এগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো তাদের মতন অবদান রাখতে পারবে। আর না হয় নাম কাওয়াস্তের নাম হলো বিভিন্ন দিনী প্রতিষ্ঠানের নাম হলো, হাজার হাজার ছাত্র বের হলো, শিক্ষার্থী বের হলো, কিন্তু এরা যদি সমাজে মুক্তা না ছড়াতে পারে, এরা যদি এলেমের সাথে আমলের সমন্বয় না দেখাতে পারে, তাহলে এই আমলহীন আলেম দ্বারা, ইলিম দ্বারা কোনো উপকার হবে না। আমরা যদি আল্লাহ রসুলের জীবনের দিকে তাকাই, তাহলে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়াতের ঘোষণা মানুষ জানার আগেই, তার রেসালাতের খবর আরবের মানুষেরা জানার আগেই তাকে ভালো মানুষ হিসাবে গ্রহণ করেছে, তাকে সালিশদার হিসাবে মেনে নিয়েছে। কোনো ঝামেলা হলে মুহাম্মদ এটা সমাধান করবে। তখনও রাসূল হিসাবে প্রতিষ্ঠা পায় নাই, মানুষ জানে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে মেসেজ দেওয়া হলো, ইয়া মুহাম্মদ, আপনি আর ঘরে বসে থাকার সময় নেই, আপনার দাওয়াত এখন বুলন্দ করতে হবে, দাওয়াত এখন প্রকাশ্যে দিতে হবে, দাওয়াত এখন মানুষকে জানিয়ে দিতে হবে, এখন আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন জাবালুস সাফা, সাফা পাহাড়ে চলে গেলেন। তিনি ঘোষণা দিবেন, দাওয়াতের ঘোষণা, আল্লাহর মেসেজ পৌঁছে দিবেন। আরবে তখন একটা রীতি ছিল যে কোনো বিশেষ ঘোষণা দেওয়ার জন্য তারা উঁচু পাহাড়ের উপরে উঠত, কোনো উঁচু জায়গায় গিয়ে উঠত এবং তারা কয়েকটি কাজ করত। এক নম্বর হলো উপরে উঠত, দুই নম্বরে হলো তারা ইয়া সাবাহাহু বলে ডাক দিত। এটা আমরা যেরকম বাংলাদেশে বলি, হে মানুষেরা, কে আছো, কে আছো, আসো, এরকম ডাক দেয় যেরকম, আরবেও এরকম প্রচলিত ছিল। ইয়া সাবাহাহু বলে তারা ডাক দিতেন। এরপরে আরও একটি কাজ করতেন আরবেরা, সেই কাজটি হলো আপনার নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেলত, কাপড়গুলো খুলে হাত দিয়ে নাড়াতেন আর মুখে ইয়া সাবাহাহু, ইয়া সাবাহাহু বলে ডাক দিতেন। তাহলে উলঙ্গ হয়ে, আসলে উলঙ্গ হওয়াটা উদ্দেশ্য থাকতো না, উদ্দেশ্য হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করা, গায়ের কাপড় খুলে নাড়াতেন যাতে মানুষ দেখতো, আর ইয়া সাবাহাহু জোরে জোরে বলতো যাতে মানুষ কানে শুনতো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরবের পদ্ধতি গ্রহণ করলেন, কিন্তু মডিফাই করে। তিনি সাফা পাহাড়ে উঠলেন, ইয়া সাবাহাহু বলে ডাক দিলেন, কিন্তু উলঙ্গ হলেন না, অন্য কাপড় হাতে নিয়ে নাড়ালেন আর মানুষদেরকে ডাকলেন। মানুষেরা সবাই পাহাড়ের পাদদেশে এসে হাজির হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, লাউ আন্নি আখবারতুকুম বিআন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাযাল জাবাল আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে এখন সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশ থেকে একদল অশ্বারোহী এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি সেই কথা বিশ্বাস করবে? তখন সবাই সমস্যারে বলে উঠল, বালা ইয়া মুহাম্মদ। তখনও মুহাম্মদ যে রাসূল এটা তারা জানে না। সবাই বলেন, বালা ইয়া মুহাম্মদ মা জাররাবনাকা কাযিবা, আমরা আপনাকে মিথ্যুক হিসাবে পাই নাই, আপনি তো সত্য কথাই বলেন, অতএব আপনি যা বলবেন এটা আমরা মেনেই নেব, বিশ্বাস করব। কেননা আমাদের জীবনে কখনো এরকম হয়নি যে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বাইনে ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদেরকে এই হাসরের ময়দানের কাল আখেরাতের আযাবের ঘোষণা দিতেছি। আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশনা দিয়েছেন, যারা একাত্মবাদকে না মানবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে না, তাদের জন্য জাহান্নামের আযাবের ঘোষণা। এই তার সাথে থাকা মানে সমবেত হওয়ারদের মধ্যে একজন ছিলেন তার চাচা আবু লাহাব। চেতে গেলেন, রেগে গেলেন। আলহাযা দাআওতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এজন্য কি আমাদেরকে ডেকেছ? আর কোনো কথা পাও না? আযাবের ভয় দেখাচ্ছ, আল্লাহর কথা শোনাচ্ছ? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। সাথে সাথে এই সূরা লাহাব নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তা আপনারা এই ঘটনা জানেন। আমি এই সূত্রপাত কেন ঘটালাম, এই আলোচনা কেন আনলাম? কারণ হলো এই কথাটা বলার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত প্রাপ্তির খবর মানুষেরা জানার আগেই তাকে মানুষেরা সত্যবাদী হিসাবে ঘোষণা দিয়ে ফেলছে, যেটা এই ঘটনার মধ্যেই এসছে যে মা জাররাবনাকা কাযিবা, আপনি তো মিথ্যা ছাড়া সব মানে আপনাকে কখনো মিথ্যুক পাইনি, সত্য ছাড়া কখনো কোনো কথা বলেননি, আপনার আখলাকের মধ্যে এরকম কখনো আমরা এরকম দ্বিচারিতা দেখিনি, অন্যায় দেখিনি, খারাপ কিছু দেখিনি। আপনি একজন আমানতদার, আপনার চমৎকার মুআমালা আছে, আপনি সত্য কথা বলেন, আপনার কাছে আপনাকে সবাই মানে, আপনাকে সবাই সম্মান করে আপনার চারিত্রিক মাধুর্যতার কারণে। কিন্তু এই রাসূল যখন তাওহীদের কথা বলল, তখন আল্লাহ রসুল শত্রু হয়ে গেল, সেটা ভিন্ন কথা। তাহলে এই উদাহরণ থেকে বোঝা যায় যে কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের চারিত্রিক মাধুর্যতাকে স্বীকার করে নিয়েছিলেন, বাধ্য হয়েছিলেন। ঠিক এই চারিত্রিক মাধুর্যতা দিয়েই আল্লাহর রাসূল তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং তিনি দুনিয়া জয় করেছেন, পৃথিবী জয় করেছেন তার আদর্শ দিয়ে, এবং তার সাহাবীরাও ওই কাজ করেছে। আমিও আজকের এই মানারুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক এই দস্তারবন্দি মাহফিলের এই আয়োজনের এই মেসেজটুকুই দিতে চাই। আমরা যারা এখানে আলেম হয়েছি, আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা পড়াচ্ছি, শিক্ষকতা করছি, সবাই যেন এতটুকু মনে রাখি যে আমাদের মডেল হলো, আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যে ইলম অর্জন করব, সেই ইলম যেন আমরা আমলে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।